ওই তথাগত রায় এখন শুভেন্দুর নতুন এজেন্ট হয়েছে। তথাগত রায় তো মিলিয়ে গেছিল মহাশূন্যে, কারণ তথাগত রায়ের রাজনৈতিকভাবে বিজেপিতেই আর কোনো প্রাসঙ্গিকতা নেই, কিন্তু মাঝে মাঝে শুভেন্দু ওকে নিয়ে যায় এই মঞ্চে ওই মঞ্চে, সেই জন্যে শেষ বয়সে এসে তথাগত বাবু এখন শুভেন্দুর এজেন্ট হিসেবে কাজ করছে, তাই শুভেন্দুর গান গাইতেই পারে, সেটা ওদের ব্যাপার। আমাদের কিচ্ছু যায় আসে না। এই যত এরকম সার্কাস দেখছি, গোয়ালঘরে গোঁতাগুতি দেখছি, আমাদের খুব ভাল লাগছে, কারণ যেটা আমরা ভেবেছিলাম প্রথমে 230টা আসন হবে, এখন সেটা 250টা হবে। এটা যদি চলতে থাকে 2026 অবধি, তাহলে জানি না কোথায় গিয়ে ঠেকবে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় বিতর্ক সৃষ্টি হলো। তিনি বললেন যে শুভেন্দু অধিকারী দলের সাংগঠনিক বৈঠকে আসেন না। কোনোভাবে কি দ্বন্দ্ব দেখা যাচ্ছে? দেখুন, পরিষ্কারভাবে বলি, বাংলার শাসক দলের নাম তৃণমূল কংগ্রেস, বাংলার প্রধান বিরোধী দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, বাকি দুটোই শূন্য, যে বাকি দুটো বিরোধী দল আছে। এবার বিজেপির নেতারা বারংবার দেখবেন টিভির পর্দায়, মঞ্চ থেকে, মিছিল থেকে, সব জায়গায় বলে এরা 26-এ ক্ষমতায় আসবে, কিন্তু এরা একটা জিনিস ভুলে যাচ্ছে, আমাদের দলের দুজন স্টারকে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে মারাদোনা আমাদের দলে, মেসিও আমাদের দলে, আর বিজেপির দুটো স্টারকে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। তো এই লালটু আর এই কেলটু, এরা মারাদোনা আর মেসির সাথে লড়াই করবে। একজন বলছে ও কমফর্টেবল না, ও মিটিংয়ে আসতে চায় না, আর আরেকজন বলছে যে বলেছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন। আসলে এদের গোয়াল ঘরে তো সাংঘাতিক গোঁতাগুতি শুরু হয়ে গেছে নিজেদের মধ্যে। শুভেন্দু চাইছে অগ্নিমিত্রা পাল বা লকেট চ্যাটার্জিকে বাংলার বঙ্গ সভাপতি করতে, সুকান্ত মজুমদার থেকে চেয়ারটা টেনে ওকে মাটিতে ফেলে দিতে। সুকান্ত মজুমদার বুঝে গেছে ওর পায়ের মাটি সরে যাচ্ছে, ও তাই শুভেন্দুকে ঠেসছে। এই তো অবস্থা প্রধান বিরোধী দলের। আরে এরা, এই মূর্খগুলো ভাবে এরা মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করবে। তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জির বাংলায় কোনো বিকল্প নেই। আগামী 2026-এর বিধানসভা ভোটে আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস হই হই করে 250টা আসনে জিতবে। আর সুকান্ত মজুমদারও, এটাও বলে যাচ্ছি, 2026-এর ভোটের রেজাল্টের পর সুকান্ত মজুমদারও বাংলার বঙ্গ বিজেপি থাকবে না, আর শুভেন্দুও বাংলার বিরোধী দলনেতা থাকবে না, কারণ বিজেপি 30টা আসনও পাবে না। শুভেন্দু অধিকারীকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করাতে তিনি বলেন যে সাংবাদিকদের একাংশ বিজেপির মধ্যে ঝগড়া লাগাতে চাইছে। আচ্ছা, একটা কথা বলুন তো, যে যদি আমি একটা বাড়ির কথা বলি, যদি বাড়িতে বাবা আর ছেলের সম্পর্ক ভালো থাকে, মা ছেলের সম্পর্ক ভালো থাকে, বা স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে বাইরের লোক কি আগুন লাগাতে পারে না তো। কিন্তু যদি একই পরিবারের দুজন রাস্তায় দাঁড়িয়ে দুজনকে গালাগাল করে, দুজনকে চটথাপ্পড় মারে, তাহলে তো বাইরের লোকের দরকার নেই। শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার যেটা করছে, সেটা তো সাংবাদিকদের সামনে করছে। সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলছে উনি ব্যস্ততম নেতা, উনি আনকমফর্টেবল ফিল করেন আসতে, আর শুভেন্দু অধিকারী বলছে আমি কেন যাব, ওনাকেই বলুন উত্তর দিতে। ওটাও তো সাংবাদিকের। তাহলে সাংবাদিকদের ওপর দোষ দিয়ে কি হবে? গোড়ায় গন্ডগোল, গোয়াল ঘরে গোঁতাগুতি, এরা নিজেদের চুলোচুলি করছে, সাংবাদিকদের দোষ দিয়ে কিছু হবে? সাংবাদিকরা তো সত্যিটা তুলে ধরছে।